বসন্তকালীন সবজি হচ্ছে সজনে ডাঁটা। খুবই উপকারী ঔষধি গুণে ভরপুর সজনে ডাঁটা। আর তার চেয়েও বেশি উপকারী ঔষধি গুণে ভরপুর হলো সজনে পাতা। তা বন্ধুরা, আজকে তোমাদের সজনে পাতা দিয়ে একটা অসাধারণ রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করার সাথে সাথে চোখের পলকেই একদম সব শেষ হয়ে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা দেখে নেই এই সজনে পাতা দিয়ে আজকে কি রেসিপি তৈরি করলাম আর এর সাথে আরো কি কি ব্যবহার করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন ভিডিওতে। আজকে তোমাদের সজনে পাতা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা করতে এখানে ডাল লাগবে, মসুর ডাল। এখানে 1 কাপ মসুর ডাল আছে। আপনারা চাইলে যে কোনো ডাল এখানে ব্যবহার করতে পারেন, তবে মসুর ডালের বড়াটা বেশি ভালো লাগে এই সজনে পাতা দিয়ে, কারণ মসুর ডালটা সকলের ঘরে অ্যাভেলেবেল থাকে। তাই আপনারা অবশ্যই মসুর ডাল দিয়েও ট্রাই করে দেখবেন। তো এই ডালটাকে আমি এখন ভিজিয়ে রাখবো, কারণ ডালটা একটু ভিজতে হবে। আমি 15-20 মিনিটের জন্য ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম, এতেই হয়ে যাবে, এর বেশি ভিজিয়ে রাখতে হবে না। আর ততক্ষণে আমি এই সজনে পাতাগুলোকে সুন্দর করে ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই একদম কচি কচি সজনে পাতাগুলো কিন্তু ভাজি করেও খাওয়া যায়, সেটাও কিন্তু অনেক ভালো। আপনারা জানেন না, সজনে ডাঁটা এবং সজনে পাতা মানে গাছের শিকড় থেকে গাছের ডাল অবধি পর্যন্ত কতটা উপকারীও একটা সবজি গাছ। এই গাছ যার বাড়িতে আছে সে নিজেকে ভাববেন যে অমূল্য সম্পদ আপনার বাড়িতে দাঁড়িয়ে আছে। আর এই গাছটা সত্যি, এই গাছের উপকারিতা জানলে মনে হবে যে কোটি টাকার চাইতেও দামি এই গাছ। তো যাই হোক, এই তো সজনে পাতাগুলো আমি বেছে নিয়েছি। এখন আমার কাছে এ কটা পাতাই দরকার, আমি কিন্তু আরও অর্ধেকগুলো রেখে দিয়েছি, পরবর্তী কাজে লাগাবো। তো সজনে পাতা আমি ভালো করে যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যদিও এটা একদম পরিষ্কারই, তারপরেও আমি ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে ডালটা কিন্তু এই সুযোগে ভিজে গেছে, ডালটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই সজনে পাতাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে পাটায় বেটে বা ব্লান্ডারের মধ্যে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি এটাকে আজকে কেটে কুচি কুচি করে ব্যবহার করব। আপনাদের যেমন খুশি আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে কুচিয়ে নিচ্ছি, যতটুকু সম্ভব কুচানো যায়। খুব বেশি ছোট করতে হবে না, কারণ এই সজনে পাতা কিন্তু এমনিতেই অনেক ছোট ছোট। তারপরেও আমি যতটুকু আমার দ্বারা সম্ভব হচ্ছে আমি কুচিয়ে নিচ্ছি। তো দেখুন, এই যে সুন্দর করে একদম কুচানো হয়ে গেছে, কোনো অসুবিধাই হয়নি এটা কুচাতে। তো এই যে আমার এটা কুচানো হয়ে গেছে। তো এখন আমি এই যে চিংড়ি মাছের মাথা, এগুলো আমার অনেক দিন ফ্রিজে ছিল। আমরা চিংড়ি মাছের মাথাটা বেশিরভাগ ফালাই না, কারণ আমাদের ঘরে চিংড়ি মাছের মাথার বড়া তাদের অনেক পছন্দ। তো ফেলতে দেয় না, আমি ফেলতে চাইলেও ফেলতে দেয় না। আর বড়া বানিয়ে দিলে তারা একদম মজা করে খেয়ে নেয়, স্ন্যাক্স হিসেবে বা নাস্তা হিসেবে খেয়ে নেয়, আবার ভাত দিয়েও খায়। তো যাই হোক, এই চিংড়ি মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ডাল দিয়েছি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সুন্দর করে কোনো পানি ছাড়া কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এই যে পাতাগুলো দিয়ে দিচ্ছি, এই কুচানো পাতাগুলো দিয়েই আমি আজকে এই সুস্বাদু বড়া রেসিপিটা করব। আপনারা চাইলে কিন্তু এই যে ডাল দিয়েছেন, ডাল চিংড়ি মাছের মাথা এগুলো ব্লেন্ড করেছেন, চাইলে পাতাগুলো এর সাথে দিয়ে দিতে পারেন, কিন্তু সেটা একটু বেশি আঠালো হয়ে যায়। তো আমি এভাবে করেছি, এটা করলে আরও বেশি ভালো হয় আর কি। তো যাই হোক, যে যেরকম খেতে পারবেন করবেন। তো এখানে আমি 1 মুঠো পেঁয়াজ দিয়েছি হলুদ মরিচ গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়া, তার সাথে লবণ পরিমাপ মতো। আর এখানে বাচ্চাদের আকর্ষণ করার জন্য দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এটা দেওয়ার পরে তো আমার বাচ্চারা একদম কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছে, মানে এটা স্বাদ বাড়ানোর জন্য। কারণ সজনে ডাঁটা এবং সজনে পাতা এর মধ্যে তার নিজস্ব কিছু ঘ্রাণ আছে, এটা সবাই খেতে পারে না, বাচ্চারা সবসময় পছন্দ করে না, কিন্তু তাদের পছন্দ কি করে করাতে হয় সেই টেকনিক হলো এটা। তো এখানে আমি আরও 2টা জিনিস দিয়েছি, সেটা হলো 2.5 টেবিলের মতো কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়েছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচের মতো দিয়ে আমি এটাকে এখন ভালো করে হাতে মাখিয়ে নেব, একদম কচলে কচলে ভালো করে মাখিয়ে নেব। আর এটাকে ভালো করে মাখানোর পর সুন্দর করে ফ্রাই করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, মানে কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে, ঘ্রাণটাও মাশাল্লাহ সুন্দর আসছিল। তা আমি আজকে গুল গুল করে করব না, একটু লম্বাটে করে করব, মানে যার যার যেরকম ইচ্ছা। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এরকম করে করব। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা অনেক বেশি দিতে হবে না, মোটামুটি তেল দিয়েছি এখানে, কারণ এটাকে বড়া যেভাবে ভাজা হয় জাস্ট ওইভাবে। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে এটা ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে করে এই যে আমি একে একে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি হাতে। তো
তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে ঘরে ট্রাই করে দেখবেন। আর আপনারা চাইলে চিংড়ি মাছের মাথা ছাড়াও বানাতে পারবেন, সেটাও কিন্তু অনেক টেস্ট হয়, সেই লেভেলের টেস্ট হয়। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। এত উপকারী একটা সবজি, খেতে মিস করবেন না। যেভাবে বাচ্চারা বা বড়রা খাবে সেভাবেই তৈরি করে দেবেন, এতে করে আপনাদেরই ভালো। তো যাই হোক, এই তো আমি একে একে করে সব দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরেই কিন্তু আমি সাথে সাথে উল্টে দিচ্ছি, কারণ এটা যাতে পুড়ে না যায়। চারিপাশটা আমি উল্টে পাল্টে একদম সুন্দর করে একটু মুচমুচে করে ভাজা করব। আর এটা কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারে কিন্তু মুচমুচে করার জন্য দেওয়া হয়েছে। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে, আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন, বা আতপ চাল আপনারা ডালের সাথে ব্লেন্ড করে নিতে পারেন বা বেটে নিতে পারেন। এতে করে খুবই মুচমুচে হবে, খুবই খেতে ক্রিস্পি টাইপের হবে, ভালো লাগবে। তো যাই হোক, এই তো আমি উল্টে পাল্টে দিচ্ছি, সাথে সাথেই উল্টে পাল্টে দিচ্ছি। এতে করে দুই পিঠই সমানভাবে মুচমুচে হবে, ভাজা হবে এবং সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি, খুব বেশি করে দেইনি, তাহলে উপর দিকটা হবে, ভিতর দিকটা নরম থেকে যাবে, মুচমুচে হবে না। তো এটাকে বেশি মুচমুচে করতে হলে লো আঁচে অনেক সময় নিয়ে ভাজবেন। আর এটাকে কিন্তু আমি মোটমাট 10 মিনিটের মতো ভাজা করেছি, এরকম উল্টে পাল্টে কয়েকবারই উল্টে পাল্টে দিয়েছি। আর বড়াটা কিন্তু বেশ ফুলে উঠেছে। তো এই সজনে পাতার বড়াটা কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায়। আপনারা আমার মতো করে একবার তৈরি করে দেখবেন, দেখবেন খেতে কি পরিমাণ টেস্ট হয়। না খেলে তো বুঝতেই পারবেন না, অবশ্যই ট্রাই করবেন। তো সজনে গাছের শিকড় থেকে সজনে গাছের পাতা পর্যন্ত উপকারীও। আর বর্তমানে এই সজনে গাছের পাতা কিন্তু বিদেশেও রপ্তানি হচ্ছে ঔষধি হিসেবে। এই সজনে গাছের পাতাকে কিন্তু শুকিয়ে পাউডার করে সেটাকে সকালে 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 1 টেবিল চামচের মতো সজনে পাউডারটা, মানে সজনে পাতার পাউডারটা দিয়ে খেলে আপনার শরীরের অনেক রোগের উপকারিতা পাবেন। তো বন্ধুরা, আজই আপনারা দেরি না করে সজনে পাতা যদি থাকে আপনারা শুকিয়ে পাউডার করে নিন। আর আপনারা এখন তো ফোনের যুগ, অনলাইনের যুগ বা ইন্টারনেটের যুগ, সবই আপনারা অনলাইনে পেয়ে যাবেন। সার্চ দিলে দেখতে পাবেন এর কত উপকারিতা রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার প্রথমগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি পরবর্তীতে আবারও দিয়ে দিচ্ছি। আর আমার এখানে সব কয়টা দেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে আস্তে আস্তে করে আবারও ভেজে নেব, ভেজে তারপর আপনাদের সবগুলো একসাথে দেখাচ্ছি। তো এই বড়াটা কিন্তু আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন, আপনারা চাইলে নাস্তা হিসেবেও খেতে পারেন। তা আমার ঘরে তো এটা নাস্তা হিসেবে খাওয়া হয়ে গেছে, ভাত দিয়ে আর খাওয়া হয়নি। তবে ভাত দিয়ে খেলে এর সাথে 2টো শুকনো মরিচ টেলে নেবেন, একদম জমে উঠবে খেতে। শুকনো মরিচ আর 2টো পেঁয়াজ যদি সাথে হয়, মানে এটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এটা এমন একটা রেসিপি, তবে আমাদের ঘরে ভাজা পোড়া এরকম হলে শুধুই খাওয়া হয়ে যায়, ভাত দিয়ে আর খাওয়া হয় না, এমনি এমনিই টানাটানি করে খেয়ে নেয়। তো আমার কিন্তু সব কটা আবার ভাজা হয়ে গেছে, এই দেখুন কতগুলো হয়েছে। তো এই সজনে পাতার এই মানে রেসিপিটা বিশ্বাস করেন খুবই 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 মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যাদের বাড়িতে সজনে গাছ আছে, সজনে পাতা দিয়ে এই রেসিপিটা করে দেখবেন, খুবই ভালো লাগে। আর এখন তো এগুলো বাজারেও কিনতে পাওয়া যায়, মানে এতটাই মানে মূল্যবান জিনিস এই সজনে পাতা। তো আমি এই যে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আমার ঘরে কিন্তু খুব পছন্দ করে, খুব মজা করে খেয়েছিল। আশা করি আমার রেসিপি ফলো করে যদি আপনি তৈরি করেন, আপনার ঘরেও ঠিক সেমভাবে টানাটানি করে খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা কেমন লেগেছে, সজনে পাতা দিয়ে মসুর ডালের বড়া, আশা করি তোমাদের ভালো লেগেছে। চিংড়ির মাথা, মসুর ডাল, সজনে পাতা এই সকল কিছু মিশিয়ে একটা দুর্দান্ত স্বাদের বড়া হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমি এর সাথে একটু সস দিয়ে পরিবেশন করেছি, বেশ দারুণ লেগেছিল সস দিয়ে খেতে। আপনারা অবশ্যই ঘরে যে কোনো কিছু দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন। তো আজকের এই রেসিপিটা একদম স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, একদম খুবই উপকারীও একটা জিনিস দিয়ে তৈরি, মানে ঔষধি গুণে ভরা সজনে পাতা দিয়ে তৈরি।
আমরা হয়তো জানি না আমাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে অনেক ঔষধি গাছগাছালি সবজি হয়ে থাকে, যেগুলো আমরা জানিও না, তার মূল্যায়নও করি না। তো অবশ্যই এই রেসিপিটা আপনারা করবেন সজনে পাতা দিয়ে, এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে উপভোগ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।